ল অফ অ্যাট্রাকশনের এমন কোনো টুলস বা টেকনিক্স আছে কি যা প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দিতেও সাহায্য করে? এই প্রশ্নের উত্তরে সবার আগে এটা বলতে পারি, ল অফ অ্যাট্রাকশন পৃথিবীর একটা এমন অমোঘ নিয়ম যা কোনো সমস্যা তার কাছে নয়। অর্থাৎ হেন কোনো সমস্যা পৃথিবীর বুকে নেই যার সমাধান ল অফ অ্যাট্রাকশন দিতে পারে না। তো এরকমই একটা কমেন্ট আমার কাছে এসছে, সেই কমেন্টের উত্তর দিতে আজকে এই ভিডিওটা বানানো। কিন্তু এই ভিডিওটা বানাতে গিয়ে, এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু ছোট ছোট করে এই ভিডিওর মাধ্যমে অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবো। আমাকে একজন প্রশ্ন করেছেন, প্রাপ্য সম্পত্তি ফেরাতে কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করা যায়। অবশ্যই ল অফ অ্যাট্রাকশনের অনেক টুলস অ্যান্ড টেকনিক্স আছে, কিন্তু টুলস অ্যান্ড টেকনিক্স করার আগে বা বোঝার আগে যেটা সব থেকে বেশি জরুরি ল অফ অ্যাট্রাকশন ফলো করার জন্য, সেটা হচ্ছে নিজের ভেতরের কিছু পরিবর্তন অবশ্যই করতে হয়, যে পরিবর্তন না করলে কখনোই ল অফ অ্যাট্রাকশন পারফেক্টলি কোনো সমস্যা সমাধানেই কাজ করে না। কেমন? যেমন যখন কোনো সমস্যা আপনার জীবনে আসবে, সবার আগে কিছু কঠিন স্টেপস আপনাকে নিতে হবে। কঠিন কেন বললাম? আসলে এগুলো করা ভীষণ সহজ, শুনতেও লাগে সহজ, কিন্তু প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনে এগুলোকে মন থেকে মেনে নিয়ে করতে পারা ঠিক ততটাই কঠিন যতটা শুনতে সহজ লাগে। তাই শুরু করলাম কঠিন স্টেপস দিয়ে। নাম্বার 1, সবার আগে আপনাকে মেনে নিতে হবে যে এই সমস্যাটা আপনার জীবনে আসার ছিল। নাম্বার 2, যে ভদ্রলোক বা ভদ্রমহিলা, যে ব্যক্তি আপনার জীবনে অকারণে সমস্যা সৃষ্টি করছে, এটাও মেনে নিতে হবে যে আপনার সাথে তার কোনো পাস্ট লাইফ কার্মিক ইমব্যালেন্স আছে। কিছু তো একটা প্রবলেম ডেফিনেটলি পাস্ট লাইফে ছিল, যে এই লাইফে আপনাকে সেই পাস্ট লাইফ কর্মা এইভাবে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যন্ত্রণা সহ্য করে, অ্যাংজাইটি সহ্য করে, টেনশন সহ্য করে সেটাকে ব্যালেন্স করতে হচ্ছে। নাম্বার 3, যে ব্যক্তি আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে, তাকে নিয়ে প্রত্যেক দিন নানান রকম নেগেটিভ কিছু ভাবনা ভাবা, যেমন কেন দিল না, কেন করছে না, এতে ওর ভালো হবে না, এটা করেও কি পাচ্ছে, কেন করছে না, আরও একটা দিন চলে গেল, কই ওর দিক থেকে তো কোনো ফোন এলো না, ও কেন আমাকে এত কষ্ট দিচ্ছে, এরকম নানান রকম ভাবনা। সবার আগে সেগুলোকে আপনাকে ছেড়ে ফেলতে হবে। খুব কঠিন, কিন্তু এগুলোই ল অফ অ্যাট্রাকশন টুলস এবং টেকনিক্স সাকসেসফুলি ইউজ করার একমাত্র উপায়। এরপরে সেই ব্যক্তিটিকে প্রত্যেক দিন যতবার তার কথা আপনার মনে পড়বে, ততবার আপনাকে মন থেকে, কষ্ট হলেও প্রথম প্রথম, ব্লেস করতে হবে, ভালোবাসা পাঠাতে হবে, আদর পাঠাতে হবে, এবং বলতে হবে, আমি জানি খুব তাড়াতাড়ি তোমার মনের পরিবর্তন ঘটবে, আমি জানি খুব তাড়াতাড়ি তুমি আমার প্রতি ন্যায় করবে। বলেই মাত্র ইউনিভার্স বা যে ঈশ্বরকে আপনি মানেন তাকে থ্যাঙ্কস দিতে হবে যে সেই ব্যক্তির এত তাড়াতাড়ি মনের পরিবর্তন করে দেওয়ার জন্য। কথাগুলো শুনতে আজব লাগলেও এগুলোই আসলভাবে সাকসেসফুল হতে সাহায্য করে, এবং যে কোনো সমস্যা খুব সহজে ধৈর্য ধরে সলভ করতেও সাহায্য করে। আসলে কি বলুন তো, ঝগড়া, মারামারি, অশান্তি, চুলোচুলি করে আলটিমেটলি কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি না। সেটা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, দেখবেন প্রচণ্ড ঝগড়া করে, লিগাল কোনো ইস্যুজ নিয়ে, লিগাল কোনো স্টেপস নিয়ে প্রচণ্ড অশান্তি করে আলটিমেটলি কিন্তু আপনি নিজেকেই সব থেকে বেশি কষ্ট দিয়ে থাকেন, এবং আখেরে তাতে কোনো লাভই হয় না, সমস্যা আরও প্রলংড হতে থাকে। তাই এত বছর, এত দিন ধরে তো এইগুলোকে নিজের মনের মধ্যে পুষলেন, কোনো লাভ হলো কি? তাহলে চলুন না এবার একটু আউট অফ দ্য বক্স কিছু প্র্যাকটিস করে দেখি, নিজের মনকে শান্ত করে নিজেকে কতটা সুস্থভাবে, সুন্দরভাবে এই প্রবলেম থেকে বের করে আনতে পারি। আর বিশ্বাস করুন, আমার 5 বছরের অভিজ্ঞতায় আমি বলবো,
ঝগড়া অশান্তি করে, মনোমালিন্য করে যা হয়নি, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে, নিজের মনের ভেতরটাকে একটু একটু করে পরিবর্তন করে সেই সমস্ত বড় বড় পাহাড় সমান প্রবলেম খুব সহজে রিজলভ হয়েছে। আমার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হচ্ছে, আপনারও হবে, আপনাদেরও হবে। শুধু একটু ভরসা এবং বিশ্বাস রাখুন। ফলে যে 4টে স্টেপস আমি বললাম, সেই 4টে স্টেপস অবশ্যই আপনাকে করতে হবে। তারপরে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার সময় অবশ্যই যে ব্যক্তি আপনাকে আপনার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করছে, দিচ্ছে না, তার নাম করে প্রতিদিন হোপোনোপোনো প্র্যাকটিস করুন। তার নাম করে বলুন, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কখনো না কখনো, কোনো না কোনো সময় এমন কিছু করেছিলাম যার জন্য আজকে তুমি এই অন্যায়টা আমার সাথে করছো। আই অ্যাম সরি, আমাকে প্লিজ ক্ষমা করো, প্লিজ ফরগিভ মি। তুমি যে আমার জীবনে আছো এবং কোনো না কোনোভাবে তুমি আমাকে এই ফেজের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমাকে জীবনে অনেক বড় শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। ইন ফিউচার তোমার আর আমার মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার প্রাপ্য পাওনা, আমার প্রাপ্য সম্পত্তি আমাকে ভীষণ সুন্দরভাবে ইজিলি দিয়ে দেবে। তার জন্য আই লাভ ইউ বলে যতবার সম্ভব, যতবার আপনি মন থেকে বলতে পারবেন, তাকে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলতে থাকুন। আর যতবার সম্ভব ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন তার মন পরিবর্তন করে দেওয়ার জন্য। এবং খুব সহজে আপনার প্রাপ্য সম্পত্তি আপনি পেয়ে গেছেন, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার কাছ থেকে আপনার কাছে ফোন আসছে, আপনি কেমন ফিল করছেন, কতটা আনন্দ হচ্ছে, যেদিনকে আপনার সম্পত্তি পাওয়ার রেজিস্ট্রেশন হচ্ছে বা কোনো লিগাল কাজ হচ্ছে, আপনি কি শাড়ি পরে গেছেন, কি জামা পরে গেছেন, কতটা আনন্দ নিয়ে গেছেন, সেটাকে বারবার ফিল করার চেষ্টা করুন। আবার বলছি, খুব কঠিন, কিন্তু করতে পারলে মিরাকেল হবেই, মিরাকেল অবশ্যম্ভাবী। বিশ্বাস করতে পারলে মিরাকেল হয়। কিন্তু একটু কষ্ট করে ততদিন পর্যন্ত ধৈর্য ধরে এই হোপোনোপোনো প্র্যাকটিস, নিজের মন থেকে বারবার ইউনিভার্সকে ধন্যবাদ, তাকে মাফ করা এবং তাকে ব্লেস করা এবং তার মন পরিবর্তন হচ্ছে এটা ফিল করতে পারা, এটা তাকে বলতে পারা মনে মনে, এগুলো করতেই হবে। ফাইনালি যদি আরও একটা কাজ করতে পারেন, একটা খাতা এবং পেন নিন, মিনিমাম 11 বার প্রেজেন্ট টেন্সে লিখুন যে আপনার প্রাপ্য সম্পত্তি আপনি খুব ইজিলি, এফার্টলেসলি পেয়ে গেছেন, থ্যাংক ইউ ইউনিভার্স। জাস্ট লিখতে থাকুন। কতদিনে হবে, কিভাবে হবে, সে চিন্তা আপনার নয়। আর তারপরে মিরাকলটা হতে দেখুন, ম্যাজিকটা হতে দেখুন। আর হ্যাঁ, হয়ে গেলে প্লিজ আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবেন না যে কিভাবে এত সহজে ল অফ অ্যাট্রাকশন আপনাকে আপনার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দিল। ইভেন এই যে ধরুন, আমাদের জীবনে প্রচুর মানুষ থাকেন তো যারা অকারণে, না চাইতেও আমাদের জীবনে নানান রকম প্রবলেম ক্রিয়েট করেন। তাদের সঙ্গে মুখোমুখি ঝগড়া, অশান্তি, মনোমালিন্যে না গিয়ে শুধুমাত্র যদি প্রত্যেক দিন তাদের জন্য প্রে করতে পারেন, ঠিক এইভাবে যে সেই ব্যক্তি আপনার জীবনে সমস্ত কিছু আনন্দ নিয়ে আসছে, সেই ব্যক্তিই আপনাকে প্রচুর সাপোর্ট করছে, সেই ব্যক্তিই আপনার জীবনে প্রচুর সুবিধে এনে দিচ্ছে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে থাকেন, তাহলে দেখবেন অতি বড় বদমাইশ লোক যে অত্যন্ত বদমাইশি করে আপনার জীবনকে হেল করে দিয়েছিল, সেও কিন্তু অচিরেই বদলে যাবে, ম্যাজিকের মতন আপনার অন্যতম বড় সাপোর্টার হয়ে যাবে। এটা হয়, প্রতি মুহূর্তে হয়। আমি নিজে হতে দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের টেস্টিমোনিয়াল দেখেছি, ইভেন আমার নিজের জীবনেও এটা 100% কাজ করেছে। ফলে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেই দেখুন না, জীবনটা ম্যাজিকের মতন পরিবর্তন হতে প্লিজ দেখুন। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের কমেন্ট পেয়ে, ভালোবাসা পেয়ে, বিভিন্ন প্রশ্ন পেয়ে আমি আপ্লুত। আপনাদের পাশে থাকতে পেরে, আমার অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। পাশে থাকুন। আর কীভাবে আপনাদের কাজে আসতে পারি, আর কীভাবে আপনাদের পাশে থাকতে পারি প্লিজ জানান। খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থাকুন।